मैं यहां पर भारत के गृह मंत्री के नाते नहीं आया, चैतन्य महाप्रभु के अनन्य भक्त के रूप में यहां पर मैं आया हूं। আজ মায়াপুরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সঙ্গী হয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে কালই জব্বর একটা বদলা নিয়েছেন বিরোধী দলনেতা। 13ই ফেব্রুয়ারি ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল তৃণমূলে যোগ দিয়েছিলেন। 4 দিন পরই বদলা, অবশ্যই শুভেন্দুর বদলা। দল বল নিয়ে বিজেপিতে যোগ দিলেন ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুই। তৃণমূলের বিরুদ্ধে এই সংগ্রাম চালিয়ে হুঙ্কার ছেড়েছেন শুভেন্দুবাবু। খুঁচাতে গেছিলেন কেন? সাফ করে দেবো, বিরাট লম্বা তালিকা আছে আমার কাছে, ওদের বুথে বসার লোক পাবে না। কেন আগামী দিনে বহু লোক যোগদান করবেন, তারা তৃণমূল ছাড়বেন। আমরা শুধু বলেছি যে পুলিশি অসভ্যতামির জন্য ভোট ঘোষণার পরে আসুন। এরা পূর্ব মেদিনীপুরে একটা সিটও জিতবে না। আমার হাত ধরেই তো তাপসী মণ্ডল, ওনার গড়ের হলদিয়ার বিধায়িকা ছিলেন, জেলার সভাপতি সভানেত্রী ছিলেন, তাকে তো জয়েন করিয়েছিলাম, আটকাতে পেরেছেন। তো উনি আবার কি বড় বড় কথা বলছেন না। তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ যে তাপসী মণ্ডলের কথা বলছেন, তার সেই সাধের তাপসী মণ্ডল এখন তৃণমূলের চোখের বালি। তারপর দল বদলে 2021 সালে হলেন বিজেপির এমএলএ। গত বছর মার্চে সেই তাপসী যোগ দেন তৃণমূলে। তাকে রাজ্যের নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপারসন পদে বসানো হয়। সেই তাপসীর বিরুদ্ধেই ক্ষুব্ধ তৃণমূলের মুসলিম নেতাদের একাংশ। সংখ্যালঘু মানুষরা তো তৃণমূল কংগ্রেসের আজকে মূল ভোট ব্যাংক। আজকে সংখ্যালঘু মানুষরা যেন একটু অসহায় ফিল করছে, একটু অসহায় অনুভূতি করছে, কারণ যেন তাদেরকে কোথাও একদিকে পিছিয়ে রাখা হচ্ছে। আজকে এই সংখ্যালঘু বঞ্চিত কেন হবে? 2024 সালে দেখলাম যে ভোটটা আমাদের 19.5% টোটাল মুসলিম ভোট ছিল হলদিয়া টাউনের উপর, সেখানে আমরা ভোট পেয়েছি মাত্র 15%, 15 অর্থাৎ আমরা অনেকটা ভোট পিছিয়ে, অনেক কম পেয়েছি। হলদিয়া শহর তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি আরিফ আহমেদ হোসেন সাফ বলে দিলেন, মুসলমানরাই তৃণমূলের মূল ভোট ব্যাংক, কিন্তু তারা অসহায় বোধ করছেন। এর আগে শ্রমিক সংগঠনের কোর কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আরেক সংখ্যালঘু নেতা, তমলুক জেলা যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি আসগার আলী। একটা নোংরামি চলছে হলদিয়া, কারণ যারা অন্য দল থেকে সেই কমিটির ধারক বাহক হয়েছে, তারা এখন ভোটের থেকে বেশি গেটে নজরদারি করছে। তো ফলে অরিজিনাল যারা তৃণমূল কংগ্রেসটা হলদিয়া টাউনের উপর করে, তারা ডিপ্রাইভ হচ্ছে, বঞ্চিত হচ্ছে বিভিন্ন দিক থেকে। ফল খারাপ হবে, ফল ভুগতে হবে আগামীতে। এখন 15,000 ডেফিসিট আছে, ওটা আগামীতে জোড়া করে 50,000 হয়ে দাঁড়াবে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক অবশ্য কমিটি নিয়ে ক্ষোভকে পাত্তাই দিতে চাইলেন না। কমিটি করে দিয়েছে দল নিশ্চিতভাবে চিন্তা ভাবনা করে দিয়েছে। দলের হাইকমান্ড থেকে যাকেই দায়িত্ব দেবেন আমরা তাকে নিয়ে সাথে চলব। সুযোগ পেয়ে হাওয়া দিতে নেমে পড়ছেন বিজেপি আর সিপিএম এর নেতারা। এখন বর্তমান হলদিয়া তৃণমূল যারা চালাচ্ছেন, তারা আমাদের যা মনে হয় সংখ্যালঘুদের সেভাবে গুরুত্ব দিচ্ছে না। মমতা ব্যানার্জি তৃণমূলের সরকার সংখ্যালঘু মানুষদেরকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। সংখ্যালঘু মানুষের সার্বিক যে উন্নয়নের কাজ, সেই কাজ কিন্তু তৃণমূল কংগ্রেস করেননি, সে কথা ওনারা আজকে বুঝতে পেরেছেন। শুভেন্দু অধিকারীর জেলাতেও তৃণমূলের মুসলমান ভোট ব্যাংকে ধাক্কা লাগবে। এরা পূর্ব মেদিনীপুরে একটা সিটও জিতবে না। তৃণমূলের প্রাণভোমরা মুসলমান ভোট কি এবার মুখ ফিরিয়ে নিচ্ছে? তেমন কোনো হাওয়া না থাকলে অধীর রঞ্জন চৌধুরী কেন ঈদে 3 দিন ছুটি দেওয়ার দাবি তুলবেন, তাও আবার এই সময়? পবিত্র রমজান মাসকে সামনে রেখে আমি কতগুলো দাবি করেছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে। ঈদের দিন পশ্চিমবঙ্গে একদিন ছুটি দেওয়া হয়, আমি এই ছুটিটা 3 দিন করার দাবি জানাচ্ছি। কারণ যেমন করে দুর্গাপুজোতে কয়েকদিন ধরে উৎসব পালিত হয়, ঈদেও কিন্তু কয়েকদিন ধরে উৎসব পালিত হয়। বুঝতে পারলেন অধীরবাবুর সুরটা ঠিক কেমন? এর আগে অধীরবাবু প্রশ্ন তুলেছেন, ইমাম মুয়াজ্জিমদের ভাতা বাড়ানো হলো না কেন এবারের বাজেটে? ইমাম মুয়াজ্জিমদের ভাতা কেন বাড়ানো হলো না? যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ে, যদি অঙ্গনারীর টাকা বাড়ে, যদি আশা কমিটির টাকা বাড়ে, যদি সিভিকদের টাকা বাড়ে, তাহলে ইমাম মুয়াজ্জিমদের টাকা বাড়লো না কেন? কারণটা একটাই, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝে নিয়েছে বাংলার মুসলমান সমাজ তাকে আর ভোট দেবে না, তাই খাতির করে লাভ নাই।
দুধাল গায়ে আর দুধ দেবে না, তাই খাতি করে লাভ নাই। সকলের ভাতা বাড়লো, ইমাম ভাতা কিন্তু বাড়েনি, মুয়াজ্জিন ভাতা কিন্তু বাড়েনি, এটা মাথায় রাখবেন। অর্থাৎ মুসলমানদের বুঝে নিজেরা আমাকে ভোট দেবে না, অর্থাৎ ভাতা দিয়েও লাভ নাই, পয়সা অন্য জায়গায় খরচ করো, উৎপাতের ধন চিৎপাতে দাও। আচ্ছা, অধীরবাবুর এই কৌশলে কি কাজ হচ্ছে? রাজ্যের সব থেকে বেশি মুসলিম জনবসতিপূর্ণ জেলা মুর্শিদাবাদে। আপনাদের একটা উদাহরণ দিই, গতকাল তৃণমূলের জেলা কার্যালয়ে মানে মুর্শিদাবাদে বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ এবং বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডলের হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বহরমপুর ব্লকের নওদাপানু পঞ্চায়েতের প্রধান জেসমিন খাতুন এবং তার স্বামী আরিফুল শেখ। আজকেই আবার তারা অধীর চৌধুরীর উপস্থিতিতে কংগ্রেসে ফিরে এলেন। মুর্শিদাবাদের তৃণমূলের জোর কি কমছে? না হলে গত বিধানসভা ভোটে 0 আসন পাওয়া কংগ্রেসে ফেরার সাহস বা তাগিদ কি করে দেখাতে পারেন পঞ্চায়েতের এক প্রধান এবং তার স্বামী? এবার আসুন পরের ইস্যুতে। জামাতের ভয়ে মানে জামাতিদের ভয়ে কাঁটা সীমান্ত লাগোয়া গ্রাম। এই বুঝি জামাত এলো দেশে। জামাত ওদের কাছে লুঠেরা বর্গির মতো। রাতের অন্ধকারে তারা ফসল কেটে নিয়ে যায়, গরু বাছুর চুরি করে, হামলা চালায়। ওপারে কট্টর জামাতের উত্থানে এই লুটপাট আরও বাড়বে বলে তাদের আশঙ্কা। সেই আশঙ্কাতেই ছটফটানি বেড়ে গিয়েছে। ভয়ের নাম জামাত, ভীতির নাম জামাতি। গ্রামে গ্রামে ভয় কিভাবে ছড়িয়েছে মালদার হবিবপুরে পা দিলেই বুঝতে পারবেন। বাংলাদেশে এখন জামাতরা জিতে গেছে, আমাদের ওই ভয় করতেছে। রাজশাহীটা আছে, রাজশাহীর পাশেই আমরা থাকি। হ্যাঁ, ওরা তো বৃদ্ধি পেয়েছে, অনুপ্রবেশকারী আরো বেশি রকম আসতে পারে। এই যে মাঝে মাঝে ওরা গরু পার করে নিয়ে যায়, ওরা তো গোপন ভাবে আসে, গোপন ভাবে গরু বাছুর নিয়ে যায়। পুরো বর্ষার সময় জল হয়ে যায়, জলের সময় আরো সমস্যা। জলের সময় তো অত ই করে না, ওরা রাত্রে বেলা জলের ভিতর দিয়ে চলে আসে। এখন চাষের সময় ঢুকে গেলে বোঝা যায় না, ওরা কৃষকের ছদ্মবেশে ঢুকে চলে আসে। বাংলাদেশে যে বাড়ি ঘরগুলো পুড়িয়ে দিল, এসব তো উগ্রপন্থী, জামাতের পার্টির কাজ এগুলো। আমাদের একটা গোস্বামী ছিল দীপু দাস, ভালো লোক ছিল, তাকে পোড়াইয়ে যেভাবে মারা হয়েছে, তাদের যাতে আমরা ভয়ে আছি, আতঙ্কিত আছি। কাটাটা হয়ে গেলে আমরা আতঙ্ক থেকে একটু বিরতি পাই। এই ভয় আরও বেড়ে গেছে বাংলার এখন যে রাজনীতির ন্যারেটিভ, তার জন্য পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলকে জামাতের সঙ্গে এক বন্ধনীতে রেখে লাগাতার প্রচার চালাচ্ছে, আক্রমণ চালাচ্ছে বিরোধী দল বিজেপি, প্রধান বিরোধী দল বিজেপি, বিশেষ করে শুভেন্দু অধিকারী। এপারের জামাত ওপারের জামাত দুটো মিলে মিশে একাকার হয়ে গেছে। তো সেই কারণে কাঁটাতারের বেড়ার জমি না দেওয়ার ফলে এপারের জামাত ওপারের জামাতকে জিতিয়েছে, মানে তৃণমূল। আমার যে বিপজ্জনক শক্তি, এটা না বোঝার কোনো কারণ আমাদের নেই। কিন্তু আবার এটাও সত্য যে রংপুর, রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, পশ্চিমবাংলার বর্ডার এলাকাতে জামাতের শক্তিটা তুলনামূলকভাবে ভোটের পার্সেন্টেজে বেশি। কেন? সীমান্তের এপার বা ওপার হোক, দুপক্ষে কিন্তু জামাতের সংখ্যা বাড়ছে। ও পক্ষে আসল জামাত, এক্ষেত্রে তৃণমূলের বোরখা পরা জামাত। কিন্তু এই যে একটা কথা মাঝে মধ্যে শোনা যায় যে তৃণমূলের টাকা খাটে জামাতে, ঠিক ভুল। সঙ্গে এখন হুমায়ুন কবির জুটেছে, আর ওপারের জামাত যে আগামী এপ্রিলের নির্বাচনে তৃণমূলকে সাহায্য করবে বা হুমায়ুন কবিরকে সাহায্য করবে, এটা ঘোষিত অবস্থান এদের। গল্প করতে লাভ নেই কিছু। হ্যাঁ, কট্টরপন্থী আছে, তাদের এখনো তাদের সংখ্যা বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট নয়। রাজনীতি বাদ দিন, দেখুন সীমান্তের নিরাপত্তা নিয়ে সত্যি তো বড় আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। আগেও ছিল আশঙ্কা, এখন আরও বেড়েছে। মালদা জেলার কথাই ধরুন, 172 কিলোমিটার সীমান্তের প্রায় 38 কিলোমিটারে কোনো কাঁটাতার নেই টিল ডেট। আজকের দিনে দাঁড়িয়ে বরাবর ভারত বিরোধিতায় অভ্যস্ত, কাট্টার ভারত বিরোধিতায় অভ্যস্ত জামাত এই সুযোগ কাজে লাগাবে না, তার কোনো গ্যারান্টি আছে? ভারতীয় গোয়েন্দাদের ধারণা জামাতের শক্তি বাড়ায় এবং ইমিডিয়েটলি ওই বর্ডারের ওপারে সীমান্ত অস্থির হতে পারে। আমাদের এদিকেও মৌলবাদী কার্যকলাপ, নাশকতা বেড়ে যেতে পারে।
সীমান্তে কাঁটাতারই পারে জামাতের এই অবাধ আনাগোনা বন্ধ করতে। মালদার মানুষ চাইছেন কাঁটাতারের জন্য জমি দিতে এবং স্বস্তিতে শান্তিতে থাকতে। তারপরেও কাঁটাতারের বেড়ার জন্য জমি জট কিছুতেই কাটছে না, এটা একটা রহস্য। জমি নিয়ে রাজনীতির মাসুল গুনতে হচ্ছে সীমান্তবাসী মানুষকে। সম্পূর্ণ ওই পারে যে চাপাই নবাবগঞ্জ, এই গোটাটাতেই জামাতটা জিতেছে এবং কাঁটাতার নাই। এবং জামাতদের একটা সবসময় মুভমেন্ট হলো ভারত বিরোধী যে কোনো সন্ত্রাসী কাজে তারা মদত দিয়েছে, এর আগে আমরা দেখতে পেয়েছি। স্বাভাবিকভাবে গ্রামবাসীরা এখন উঠে বর্ডার ছেড়ে চলে আসছে, তার একটাই কারণ জামাতরা চাষির বেশে এই পারে চলে আসছে। এই এলাকা সবাই চায় কাঁটাতার হোক, বর্ডার পুরো কাঁটাতার ঘিরে দিক। আমরা তো জমি দিব, কিন্তু জমি নিচ্ছে না, তো জমি দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। বাংলাদেশ থেকে জামাতের যে সিস্টেম বা লাইন আপ, এইটা ঢুকে কিন্তু বাংলাতে ভোটের আগে সন্ত্রাস করবে, এই আশঙ্কা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্র দপ্তরকে জানিয়ে এসেছি। যদি কোথাও একজনও ঢোকে তার গাফিলতির ব্যর্থতার দায় অমিত শাহ। সীমান্তটা ওটা তো অমিত শাহের বিএসএফ এর দায়িত্বে, হোম মিনিস্ট্রির দায়িত্বে। এবং খুব অ্যালার্মিং ভারতীয়দের ক্ষেত্রে এবং বাঙালি হিন্দুদের ক্ষেত্রে, আমাদের আসন্ন নির্বাচনে আমাদের জাতীয় সুরক্ষা এবং হিন্দুদের সুরক্ষা ভবিষ্যতের প্রশ্নযুক্ত। তো লম্ফজম্প করছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থের জন্য। কাউন্টার ন্যারেটিভটা কারা তৈরি করার চেষ্টা করছে? বিজেপি সুবিধা হতো ওরা জিতলে। এখন জামাতরা জিতে গেছে, আমাদের ওই ভয় করতেছে। আমাদের রাজশাহীটা আছে, রাজশাহীর পাশেই আমরা থাকি। এপারের জামাত ওপারের জামাত দুটো মিলে মিশে একাকার হয়ে গেছে। সীমান্তটা ওটা তো অমিত শাহের বিএসএফ এর দায়িত্বে।